ঘটনা ঘটেছে মানে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা নানান রকমের করছে, সেখানে ভোটারদের সাথে কথা বলছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের চোখে পড়েছিল। আমরা যেটা এখানে বলতে চাই যে এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। এখনো পর্যন্ত সাধারণ স্টুডেন্টদের পার্টিসিপেশন খুবই ভালো। সকালবেলা তো একদমই লাইন হয়েছিল, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে স্টুডেন্টরা হয়তো আস্তে আস্তে আসছে। সো সবকিছু মিলে আমার মনে হয় যে এখানে যদি সর্বোচ্চ এখানে 30,000+ আমরা কাস্টিং আশা করতে পারি। আচরণবিধি কারা লঙ্ঘন করেছে? এখানে সকালবেলা আমরা জানি যে সকাল 7টা সাড়ে 7টার দিকে কিছু ছাত্র সংগঠন বা অন্যান্য প্যানেলের লোকজন তারা কিন্তু কেন্দ্রের মধ্যে মানে ভিন্ন ছেলেদের হলের কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু তারা ছাত্রদের সাথে ইন্টারেক্ট করেছে। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? না, আমি জয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণে আশাবাদী, কারণ আমরা দীর্ঘ সময় ছাত্রদের নিয়ে কাজ করেছি, ছাত্রদের কল্যাণে কাজ করেছি। সো আমি মনে করি যে এখানে ছাত্ররা বেছে নিলে, যেহেতু এখানে অনাবাসিক এবং একই সাথে সাধারণ যারা নারী শিক্ষার্থীরা আছে তাদের অংশগ্রহণ অত্যন্ত বেশি, আমি তাই মনে করি যে ওভারঅল ভালো। নারী ভোটার তো উপস্থিতি বেশি, আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট, যদিও ভিড় আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। তো আমি যেটা মনে করি যে ভোটার কাস্টিং যদি 30,000+ হয় তাহলে এটা ভোট এখানে যেমন হচ্ছে যে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমরা শুনেছি, আমাদের ক্ষেত্রে এটা হয়েছে কালকে রাতে 10:30 বাজে লিস্ট দেওয়া হয় এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে, এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রচন্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সকালবেলা। এরপর যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি তখন তারা বলে সকালবেলা তারা বিষয়টা সমাধান করবে। তো সকালবেলা পোলিং এজেন্টরা এসে দেখে যে কেন্দ্রের মধ্যে প্রচন্ড রকমের একটা বিশৃঙ্খলতা এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ভোট শুরু হওয়ার পরিবেশটা তখনও তৈরি হয়নি। তো সবকিছু মিলে পরে দেখা যায় আমাদেরকে সশরীরে পোলিং এজেন্টদের বিষয়টি সমাধান করতে হয় এবং বর্তমানে আমার যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই কেন্দ্রে অবস্থান করছে। আমরা দেখেছি না বলছি না, তবে আমাদের চোখে পড়েছে যে অনেক প্রার্থীরাই এরকম নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তারা কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছিল এবং প্রবেশ করে তারা ভোটারদের সাথে ইন্টারেক্ট করেছে। পরবর্তীতে যখন নির্বাচন কমিশনকে এই বিষয়ে অবগত করা হয় তখন নির্বাচন কমিশন যেটা জানায় যে ভোট কেন্দ্রের আশপাশে 100 মিটারের পরে গিয়ে পর্যন্ত নাকি প্রচারণা করা যাবে, এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। এটা এখন পর্যন্ত তো এই আচরণবিধি লঙ্ঘনের কথা বারবার এসেছে, কিন্তু আমরা কখনো শুনিনি যে তারা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করছে। এবং আরেকটা কথা এখানে আসে যে প্রক্রিয়ায় গতকালকে রাতে পোলিং এজেন্ট সিলেক্ট করা হলো, আমরা জানি যে ভোট গণনার সময় কিন্তু এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে। সেক্ষেত্রে প্রতিটা কেন্দ্রে যে পোলিং এজেন্ট আমরা সবাই সকলের পক্ষ থেকে পোলিং এজেন্ট দিয়েছি, কিন্তু যে পোলিং এজেন্টরা শেষ পর্যন্ত সিলেক্টেড প্রক্রিয়ায় বাদ পড়েছে সেটা অবশ্যই আমাদের জানা উচিত, কারণ ভোট কেন্দ্র যখন ভোট গণনা হবে তখন এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে। সেক্ষেত্রে যদি কোনো পক্ষপাতিত্বের আভাস আমরা পাই তাহলে অবশ্যই আমরা সাংবাদিক ভাই বোন সবার সাথে যোগাযোগ করব।